ফুটবল শুধুমাত্র খেলা নয়, ফুটবল একটি আবেগ উন্মাদনাও বটে। এবার সেরকমই একটি দৃশ্য দেখা গেল উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জে। নীলগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব সংহতি সংঘ, সেই ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক ফুটবল টুর্নামেন্ট। নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মধ্যে সংহতির বার্তা পৌঁছে দিয়ে আসছে সংহতি সংঘ। প্রতি বছরের মতো এবারও 5টি পঞ্চায়েত এলাকার 32টি দলকে নিয়ে প্রায় 3 মাস ধরে চলে এই ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্টে অংশ নেন মোট 352 জন ফুটবলার। বুধবার ছিল সেই দীর্ঘ প্রতিযোগিতার 76তম তথা ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় সূর্যপুর এবং তিলিনিপাড়া আদিবাসী সংঘ। শুরু থেকেই দাপট দেখায় তিলিনিপাড়া আদিবাসী সংঘ। শেষ পর্যন্ত 7-1 গোলে সূর্যপুরকে হারিয়ে সংহতি কাপের চ্যাম্পিয়ন হয় তিলিনিপাড়া আদিবাসী সংঘ। তবে শুধু মাঠের লড়াই নয়, ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় মাঠ চত্বর। গ্যালারি থেকে মুহুর্মুহু উচ্ছ্বাস আর করতালি জমে ওঠে ফাইনালের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্তোষ ট্রফিতে বাংলার গোলকিপিং কোচ পার্থ চক্রবর্তী, ইন্টারকাশির ফুটবলার তথা একসময়ের মোহামেডান খেলোয়াড় শেখ সাহিল সহ একাধিক ফুটবলার ও ক্রীড়াপ্রেমী। তাদের উপস্থিতি আরও বাড়িয়ে দেয় অনুষ্ঠানের আকর্ষণ। খেলা শেষ হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আর তারপরেই মাদল ও ঢাকের তালে বিজয়ী দলের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটিয়েছে ফুটবলের, অপরদিকে